আসসালামু আলাইকুম প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সাথে আলোচনা করব গীবতের পরিণাম ও প্রতিকার। গীবত একটি ভয়াবহ পাপ। সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি, তন্মধ্যে গীবত অন্যতম। এই পাপটি নীরব ঘাতকের মতো। বান্দার অজান্তেই এটা তার নেকির ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ও মরা মানুষের পচা গোশত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই জঘন্য পাপটি মানুষ হরহামেশাই করে থাকে। চায়ের আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্বাভাবিক আলোচনায় অনেক মানুষের স্বভাবসুলভ আচরণে পরিণত হয়ে গেছে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে বসেও অনেকে এই গর্হিত পাপ করতে কুষ্ঠিত হয় না। সমাজের পরিচিত নেককার বান্দাদের মধ্যেও খুব কম মানুষই গীবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও পৃথিবীর কোনো মানুষই দোষ, ত্রুটি ও ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ইসলাম সেই ত্রুটি, বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা করাকে হারাম ঘোষণা করেছে। এমনকি সেই দুশ্চর্চা শ্রবণ করাকেও নিষিদ্ধ করেছেন। বহমান নিবদ্ধে আমরা গীবতের বিবিধ অনুষঙ্গ নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গীবতের পরিচয়। গীবত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দুশ্চর্চা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। গীবতের পারিভাষিক অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, হ্যাঁ, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলগণই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা আমি আমার ভাইয়ের মধ্যে থেকে, তাহলে আমার অভিমত কি? তিনি বলেন, তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা তুমি যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি সেই ত্রুটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। ইমাম মুহিউদ্দিন নববী রাদিয়াল্লাহু বলেন, গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে, চাই সেই দোষ ত্রুটির সম্পর্ক তার দেহ, সৌষ্ঠব, দীনদারিতা, দুনিয়া, মানসিকতা, আকৃতি, চরিত্র, ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী, চাকর বাকর, পাগড়ি, পোশাক, চলাফেরা, উঠা বসা, আনন্দ ফুর্তি, চরিত্রহীনতা, রূঢ়তা, প্রফুল্লতা, স্বেচ্ছাচারিতা বা অন্য যে কোনো কিছুর সাথেই হোক না কেন, এসবের আলোচনা আপনি মুখে বলে, লিখে, আকার ইঙ্গিতে, চোখের ইশারায়, হাত দিয়ে, মাথা দুলিয়ে বা অন্য যে কোনো উপায়ে করুন না কেন, তাই গীবত। মোট কথা, কারোর মধ্যে যদি সত্যিকার অর্থেই কোনো দোষ ত্রুটি থাকে আর সেটা নিয়ে আলোচনা করা যদি তিনি অপছন্দ করেন, তাহলে সেই সত্যি কথাটা অপরকে বলে দেওয়ার নামই হলো গীবত বা পরনিন্দা। আর যদি সেই দোষ তার ভিতর না থাকে তবে সেটা বহতান বা অপবাদ। গীবতের কতিপয় পরিভাষায় হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, গীবতের তিনটি ধরন আছে।
যার প্রত্যেকটি আল্লাহর কিতাব ও কোরআনে উল্লেখিত রয়েছে। গীবত, হফক এবং বহতান। গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু দুষ্ত্রুটির কথা বলা যা বাস্তবেই তার মাঝে বিদ্যমান আছে। তোমার কাছে কারো দুষ্ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই না করে অন্যকে বলে দেওয়া, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ঘটেছিল। বহতান, অপবাদ। রাসূলের উক্তি, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নেই। তবে গীবতের আরও কিছু পরিভাষা আছে যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, যেমন নামিমাহ, চুগলখড়ি, পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলা, এটাকে নামিমাহ বা চুগলখড়ি বলা হয়। ইবনু মাজাহ রাদিয়াল্লাহু বলেন, অনেকে ইখতিলাফ করেন যে গীবত নামিমাহ কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস। এ ব্যাপারে সঠিক কথা হলো উক্ত দুই পরিভাষার মধ্যে পার্থক্য রয়েছে। নামিমাহ হলো ফাসাদ সৃষ্টি করার মানসিকতা নিয়ে একজনের অপছন্দনীয় কথা অন্যকে বলে দেওয়া, সেটা জেনে হোক বা না জেনে হোক। আর গীবত হলো কারো অনুপস্থিতি তার দুষ্ত্রুটি বর্ণনা করা যা সে অপছন্দ করে। এখানে শুকনো পার্থক্য হলো নামিমাহতে দ্বন্দ্ব বা অশান্তি সৃষ্টি করার হীন উদ্দেশ্য থাকে, কিন্তু গীবতে সেই উদ্দেশ্য নাও থাকতে পারে। নামিমাহ ধরনগত দিক থেকে গীবতের মতো হলেও ভয়াবহতার দিক নিয়ে এটা গীবতের চেয়েও মারাত্মক ও সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড। কেননা চুগলখড়ির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ও অশান্তির দাবানল জ্বলে ওঠে। হুমাজা ও লুমাজা। পবিত্র কোরআনে সূরা হুমাজাতে এই দুটি পরিভাষা ব্যবহার করা হয়েছে। হুমাজা শব্দের অর্থ হলো সম্মুখে নিন্দাকারী, আর লুমাজা শব্দের অর্থ হলো পিছনে নিন্দাকারী। আবুল আলিয়া, হাসান বসরি, রবি বিন আনাস, মুজাহিদ, আত্মা প্রমুখ বিদ্বান বলেন, হুমাজা হলো সেই ব্যক্তি যে মানুষের মুখের ওপর নিন্দা করে এবং দোষারোপ করে, আর লুমাজা হলো সেই ব্যক্তি যে পিছনে তার অনুপস্থিতিতে নিন্দা করে। সাতন এর অর্থ হলো তিরস্কার করা, ভৎসনা করা, গালি দেওয়া, ব্যঙ্গ করা, কটূক্তি করা, অর্থাৎ সত্য কথার বিপরীতে কারো দোষ ত্রুটি বর্ণনা করা।